আমাদের জীবনে এমন অনেক ঘটনাই ঘটে যা সব কিছু ওলটপালট করে দেয়। আজ আমরা এমনই এক তরুণের গল্প শুনব যার নাম রাশেদ। চলুন তার জীবনের সেই বিশেষ যাত্রার সঙ্গী হওয়া যাক। দেখুন, কথাটা কিন্তু একদম সত্যি। আমাদের জীবনেও তো এমন হয়, তাই না? একটা ঘটনা, ব্যাস সব কিছু বদলে যায়। রাশেদের জীবনেও ঠিক এমনটাই ঘটেছিল। আসুন, তার গল্পটা একদম শুরু থেকে শোনা যাক। তো গল্পের শুরুটা হচ্ছে রাশেদকে নিয়ে। ঢাকার মতো একটা ব্যস্ত শহরে বেড়ে ওঠা এক তরুণ। একটা সময় ছিল যখন সে তার বিশ্বাস, তার মূল থেকে বেশ খানিকটা দূরে সরে গিয়েছিল। চলুন দেখি কিভাবে এই দূরত্বটা তৈরি হলো। ছোটবেলায় রাশেদ কিন্তু বেশ ধার্মিক ছিল, একদম নিয়মিত নামাজ পড়ত। কিন্তু তারপর কি হলো? কলেজে উঠল, নতুন বন্ধুবান্ধব হলো, জীবনটা আরও ব্যস্ত হয়ে গেল। আর আস্তে আস্তে দুনিয়ার নানা আকর্ষণে নামাজটা যেন তার জীবন থেকে একরকম হারিয়েই গেল। একটা দূরের স্মৃতি হয়ে রইল শুধু। ছেলের এই পরিবর্তনটা তার মায়ের চোখ এড়ায়নি। একজন মা হিসেবে তার চিন্তাটা একবার ভাবুন তো। তিনি প্রায়ই খুব আফসোস করে বলতেন, বাবা, 5 ওয়াক্ত যদি নাও পারিস, অন্তত দিনে একবার তো আল্লাহর সামনে দাঁড়া। এই কথাগুলোর মধ্যে যে কি পরিমাণ আকুতি আর কষ্ট লুকিয়েছিল তা শুধু একজন মাই বোঝেন। আর রাশিদের উত্তরটা কি ছিল জানেন? একটা হাসি দিয়ে বলতো, আম্মা, পড়ব তো, সময় হলেই পড়ব। এই সময় হলে করব কথাটা আমাদের সবার খুব পরিচিত, তাই না? কিন্তু সেই সঠিক সময়টা আসলে কখন আসে, সেটা কি আমরা কেউ জানি? এরপর আসা যাক সেই রাতের ঘটনায়, যে রাতটা রাশেদের জীবনটাকেই বদলে দেয়। গভীর রাত, বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাড়ির দিকে ফিরছে সে। রাস্তাঘাট একদম শুনশান, নিস্তব্ধ। রাশেদ কিন্তু তখনও ঘুণাক্ষরেও টের পায়নি যে এই রাতে নীরবতা ভাঙতে চলেছে এক ঐশ্বরিক ডাকে। ঠিক তখনই ভোরের সেই শান্ত স্নিগ্ধ পরিবেশ ছিঁড়ে ভেসে এলো আজানের সুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতদিন পর যে রাশেদের কানে এই ডাকটা এভাবে এসে লাগল তার কোনো হিসেব নেই। কিন্তু আজ কেন যেন এই ডাকটা তার একেবারে হৃদয়ে গিয়ে আঘাত করল। পা দুটো যেন নিজে থেকেই থেমে গেল। আজানের শব্দে থেমে গিয়ে রাশেদ রাস্তার ওপারে তাকাল। ভোরের আবছা আলো আধারিতে চোখে পড়ল এক বয়স্ক মানুষ, বয়স প্রায় ৭৫-এর কাছাকাছি হবে। হাতে একটা লাঠি, তাতে ভর দিয়ে খুব কষ্ট করে এক পা করে তিনি মসজিদের দিকে এগিয়ে যাচ্ছেন। দৃশ্যটা রাশেদকে কেমন যেন নাড়িয়ে দিল। নিজেকে আর আটকে রাখতে পারল না রাশেদ। বৃদ্ধর কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেই ফেলল, চাচা, এই ভোরে এত কষ্ট করে মসজিদে যাচ্ছেন? এই প্রশ্নটা আসলে সে শুধু বৃদ্ধকে করেনি, হয়তো নিজের ভেতরে থাকা সেই ঘুমন্ত সত্তাটাকেও করেছিল। বৃদ্ধ মানুষটা খুব শান্ত ভাবা একটা হাসি দিলেন। তারপর যে উত্তরটা দিলেন সেটা ছিল খুবই সাধারণ, কিন্তু কি যে শক্তিশালী। তিনি বললেন, বাবা, স্বয়ং আল্লাহ যখন ডাকেন তখন আমি না গিয়ে কি থাকতে পারি? ব্যাস, এই একটা কথাই রাশেদের বুকের ভেতর যেন তীরের মতো গেঁথে গেল। আর কোনো দ্বিধা নয়, আর কোনো অপেক্ষা নয়। বৃদ্ধের ওই সহজ উত্তরটাই রাশেদের সব দ্বিধা দূর করে দিল। বহু বছর পর তার পা দুটো যেন নিজে থেকেই মসজিদের দিকে চলতে শুরু করল। নামাজে দাঁড়ানোর পর এক অন্যরকম অনুভূতি হল রাশেদের। ইমাম সাহেব যে আয়াতগুলো পড়ছিলেন, মনে হচ্ছিল প্রতিটি শব্দ যেন শুধু তাকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে। কখন যে চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে সে টেরও পায়নি। ফেলে আসা বছরগুলোর জন্য একটা তীব্র অনুশোচনা, আর অনুশোচনা শেষে এক অদ্ভুত, ভাষায় প্রকাশ করার মতো নয় এমন এক প্রশান্তি তার মনটাকে ছেয়ে ফেলল। এই ঘটনার কয়েকদিন পরের কথা। রাশেদের মনে হচ্ছিল জীবনটা একটা নতুন পথে এগোচ্ছে। ঠিক তখনই সে ওই বৃদ্ধ মানুষটার ব্যাপারে একটা খবর পেল। এমন একটা খবর যা তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়ে গেল। রাশেদ জানতে পারল সে বৃদ্ধ চাচা, তিনি আর এই দুনিয়াতে নেই। তার জানাজায় গিয়েছিল রাশেদ। সেখানে গিয়ে শুনল সবাই লোকটার কি ভীষণ প্রশংসা করছে। বলছিল জীবনে এক ওয়াক্ত নামাজও তিনি ছাড়েননি। এই কথাগুলো শুনে রাশেদের মনে হল সে যেন এক জীবন্ত কিংবদন্তির দেখা পেয়েছিল। জানাজায় দাঁড়িয়ে রাশেদের মনে এক চরম সত্য এসে ধরা দিল। আচ্ছা, আমরা সারা জীবন কিসের পেছনে ছুটি বলুন তো? টাকা, খ্যাতি, ভালো গাড়ি, বাড়ি, কিন্তু শেষ যাত্রায় এর কোনোটাই তো সাথে যায় না। সাথে যায় শুধু একটা জিনিস, আমাদের আমল, আমাদের ভালো কাজ। এই উপলব্ধিটা কি শুধু রাশেদের? না, এটা আমাদের সবার জন্য। আর এখান থেকেই শুরু হলো রাশেদের জীবনের এক নতুন অধ্যায়। একটা ভোরের সাক্ষাৎ আর একটা জানাজা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তার এই বদলে যাওয়ার গল্পটা কিন্তু আমাদের সবার মনে একটা আশার প্রদীপ জ্বালিয়ে দেয়, তাই না?
এরপর রাশেদ তার জীবনটাকে পুরোপুরি বদলে ফেলল। সে আবার নিয়মিত নামাজ শুরু করল। যে বন্ধুদের সঙ্গ তাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল তাদের সঙ্গ ছেড়ে দিল, আর নতুন করে কোরআন পড়া শুরু করল, বোঝার চেষ্টা করল। একদিন তার মা দেখলেন রাশেদ নামাজ পড়ছে। এই দৃশ্য দেখে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। ভেজা চোখে ছেলেকে জড়িয়ে ধরে বললেন, বাবা, আমি তো কতদিন ধরে আল্লাহর কাছে শুধু এই জিনিসটাই চেয়েছি রে। একজন মায়ের দোয়ার চেয়ে শক্তিশালী আর কি হতে পারে? রাশেদের আগের জীবনটার কথা ভাবুন। সে সবসময় বলতো, সময় হলে করব। এই যে ভালো কাজকে আমরা ভবিষ্যতের জন্য ফেলে রাখি, ভাবি পরে একসময় ঠিক হয়ে যাব, এটাই হলো সবচেয়ে বড় ফাঁদ। এই পরে বা সামডে করতে করতে জীবন থেকে যে কত মূল্যবান সময় হারিয়ে যায়, আমরা তার হিসেবও রাখি না। কারণ সত্যিটা হলো, আমরা কেউই জানি না আমাদের হাতে ঠিক কতটা সময় আছে। জীবনটা ভীষণ অনিশ্চিত। তাই ভালো হওয়ার জন্য বা ভালো কিছু করার জন্য সবচেয়ে ভালো সময় কোনটা জানেন? ঠিক এই মুহূর্তটা। কারণ সঠিক সময় বলে আসলে কিছু নেই। রাশেদের গল্পটা তো শুনলেন। এই গল্পটা আমাদের প্রত্যেককে একটা প্রশ্ন করে যায়, তাই না? আমরাও কি সেই সঠিক সময়ের জন্য অপেক্ষা করে চলেছি? উত্তরটা আমাদেরকেই খুঁজে বের করতে হবে, যার যার নিজের ভেতর থেকে।